হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি এখানে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সকলকে। আমি জয়া, ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটা ধুয়ে ভালো করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে ভেজে নেবো। দিয়ে এবার আমি এখানে হাফ চা চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচো চিংড়ি বা কাদা চিংড়ি, যেটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেজে নেবো, ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো, একটু লালচে করে, যাতে এটা ছেড়ে যায়। দিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে আমি এবার একটুখানি নেড়ে, পুরো ভালোভাবে নাড়তে পারবো না কেন, যেহেতু ভর্তি, আমি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অল্প অল্প হালকা হালকা করে নেড়ে দিচ্ছি দেখুন। দিয়ে এখানে আমি একটু হলুদ, 1 চামচের মতো হলুদ দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এটা কমে যায়। আমি এখন নাড়লাম না, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর এটা দেখুন কমে গেছে। এবার আমার নাড়তে সুবিধা হবে। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা, আপনাদের জন্য ভালোবাসা আমার। ঢাকনাটা খুলে আমি এবারে আবার ভালো করে নেড়ে এবার একটুখানি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো জিরে, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। নতুন বন্ধুরা, আপনাদের কাছে তো অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা, এতদিন আপনারা আমার পাশে ছিলেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এতদিন যেভাবে সাপোর্ট করেছেন বা আমার পাশে ছিলেন, সেইভাবেই পাশে থাকবেন আশা করব বন্ধু হয়ে। নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের উভয়ই আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবার ভালো করে আমি নেড়ে চেড়ে এখানে এটা প্রচণ্ড জল বেরোয়। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে ঢেকে আমি রান্না করব। পুরো শুকিয়ে এসছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। এবং সবসময় যে বড় চিংড়ি বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, ছোটো চিংড়ি দিয়েও করা যায়। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। দিয়ে এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য ট্রান্সফার করে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি এই জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।